হ্যালো বন্ধুরা, আজ আমি কোথায় চলে এসেছি জানো? আজ এসেছি কালী মন্দিরে। সেই 2 থেকে 3 ঘন্টা জার্নি করার পর এসেছি কালী মায়ের মন্দিরে দর্শন করতে। এদিকে দেখি কালী মায়ের মন্দিরে দর্শনই করতে পারলাম না, মনটা একটু খারাপ হলো। তারপর মনে পড়লো, ও কেন করতে পারলাম না, দাঁড়াও এই কালী মন্দির ছিল সামনেই পুজো, তার জন্যই মায়ের মূর্তি বিসর্জন দিয়ে আবার একটা নতুন করে ঠাকুরের মূর্তি তৈরি করার জন্যই কালীমাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছিলাম, তারপর আমরা দেখতে পাবো। মামার বাড়ি এলে আমার এই কালী মন্দিরটা খুব ভালো লাগে। মামার বাড়ির সামনেই যেহেতু এই মন্দির, আর মন্দিরে আসতে খুব ভালো লাগে, পরিবেশটা জাস্ট দারুণ। একদিন পরেই মায়ের পুজো ছিল, তার জন্যই দেখো কালী মন্দিরটা কত সুন্দরভাবে সেজে উঠেছে। জাস্ট দেখতে কত সুন্দর লাগছে নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে। আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করব, আমার মামার বাড়ি এখানে কালী পুজো প্রচণ্ড পাঁটাবলি হয়, কারণ আমাদের ওখানে একটা দুটোর বেশি হয়ই না। আর যেহেতু আমার মামার বাড়িতে 100-150টার ওপর পাঁটাবলি হয়, সেই রাত থেকে বা ভোর থেকে শুরু হলে তারপর সারা দিনটা হয়েই যায়, চারদিকে রক্তাক্ত অবস্থা এরকম হয়ে যায়। যদিও মামার বাড়ি পুজোর সময় যতবারই এসেছি আমার এইটা দেখতে ভালো লাগেনি, সেই কারণে দেখতাম না। মানে সবাই তো আর দেখতে পারে না, সেই কারণেই আর দেখতাম না। আর মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর মূর্তি, ঠাকুরের মূর্তি করা আছে। তো ঠাকুরগুলোকে সুন্দর সুন্দর ঠাকুর সাজিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর পুরো মন্দিরটা দেখো খুব সুন্দর। তো পুরোটা তো গেটটা খোলা ছিল না, তাই পুরোটা ভেতরে যেয়ে ভিডিও করতে পারবো না, তাই বাইরে থেকেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাড়ি এসে বিশেষ করে এই কালী মন্দিরে আসতে আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও, কাদের কাদের এরকম আশেপাশে মন্দির রয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। আর এদিকে আমার মা, দিদি, মাসি, সবাই, মাসি, দাদা সবাই এসছে, সবাই দেখো মন্দিরে চলে এসেছিলাম। আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।